গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা আজ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ সকাল 8:30 থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আর দেরিতে ঘুম থেকে উঠে কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব একেবারে মাথায় আসে না। সকালে দেরি হোক বা তাড়াতাড়ি, তবে একটা মনের মধ্যে এনার্জি রাখতে হয়, না হলে কিন্তু কাজ আরও বেশি লেট হয়ে যায়। আমরা যদি ঘুম থেকে উঠে আর একটু বেশি অলসতা দেখাই তাহলে কিন্তু কাজ আরও বেশি লেট হয়ে যায়। সেই কারণেই কিন্তু সকালে ঘুম থেকে উঠেই একটা এনার্জি মনের মধ্যে তৈরি করে নিতে হয় যে দেরি হয়েছে তো কি আছে, সমস্ত কাজ খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে, তাহলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দেরি হয়ে গেছে বলে কিছু কাজ একটু সাজিয়ে নিচ্ছি যাতে কাজগুলো একটু তাড়াতাড়ি হয়। সব সময় একই রকম নিয়মে কাজ করা যায় না, কখনো কখনো সময়ের সাথে সাথে কাজের নিয়মগুলো একটু বদলাতে হয়। তো আজকেও আমি তাই একটু বদল করছি। যদি আমি বদল না করি তাহলে আমার কাজগুলো সঠিক টাইমে হবে না। চা করে নিয়েছি, করে নিয়ে এবার দুপুরের রান্নার জোগাড় বসিয়ে দিচ্ছি, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। এখানে আমি কাজু, চালমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা একসাথে পেস্ট করে নিয়েছি, তার সাথে দইও দিয়ে দিয়েছি। আজ আমি রান্না করব ফ্রাইড চিকেন। তো সেই জন্য চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর তেল নুন মাখিয়ে নেওয়ার পরে এই যে মশলার পেস্টটা করেছি এই পেস্টটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর এখন আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। যেহেতু আজ অনেকটা দেরি হয়ে গেছে, একদিকে করে রান্না করলে হবে না, সেই জন্য দুটো গ্যাসই জ্বালিয়ে দিয়েছি। আর অনেকক্ষণ আগেই ভাত আর ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর এখানে ডালের জন্য পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। বাড়িতে তো সব সময় ওই লাল লাল ঝাল ঝাল মাংসটাই হয়, তবে এই মাংসটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। পারলে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, মুখের স্বাদ এনে দেবে এই চিকেনটা। আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এই গরম তেলের মধ্যেই কিন্তু ম্যারিনেট করা চিকেনটাকে ঢেলে দিলাম। এই চিকেনটা করতে কিন্তু বেশি উপকরণ লাগে না, খুব সহজেই করে নেওয়া যায়। ডালে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু আলু ভাতে মেখে নেব। আর সেরকম কিছু রান্না করব না, কেন আজ অনেকটা দেরি হয়ে গেছে। হাতে সময় অল্প থাকলে এই চিকেনটা বেস্ট, বেশিক্ষণ সময়ও লাগে না আর বেশি কিছু উপকরণও লাগে না, তবে খুব ভালোভাবে এই চিকেনটাকে কষাতে হয়। যেহেতু কাজু আছে এই চিকেনটাতে, বারবার কিন্তু নিচে থেকে ছাড়িয়ে দিতে হয়, না হলে কাজুর আঠাতে এটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। চিকেনটা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছিল, আর এখন বেশ কিছুটা জল দিয়ে ভালোভাবে ফুটতে দেব। 15 থেকে 20 মিনিট ফোটার পরে এখন আলু আর চিকেন দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমার চিকেন ভর্তা একদম রেডি।
তোমাদের দাদা ঘুম থেকে উঠে গেছে আর চাটা করে ফ্লাক্সে রেখে দিয়েছিলাম যাতে লেট না হয়। এখন আমরা চাটা খেয়ে নেব। মাঝখানে অনেকটা সময় ভিডিও করতে পারিনি, তোমাদের দাদার অফিস বেরিয়ে যাওয়া, টিফিন খাওয়া, এইগুলার ভিডিও করে ওঠা হয়নি। এইমাত্র তোমাদের দাদা অফিস বেরিয়ে গেল। এক সপ্তাহ ছাড়া ছাড়াই তবে ঘর পরিষ্কার করি, তবে এই কয়েকদিন একটু লেট হয়ে গেছে, সেই জন্য বেশ চুল হয়ে গেছে। তো ঘরটাকে এখন ভালোভাবে ঝেড়ে নিয়েছি। চাদরটাকেও বদলে দিয়েছি, কেন ওই চাদরটার ওপরেই ঝুল ঝেড়েছি, সেই জন্য চাদরটাও বদলে নিলাম। সকালের দিকে একটু মেঘলা করেছিল, এখন কিন্তু অনেকটা রোদ বেরিয়ে গেছে আর প্রচণ্ড গরম হচ্ছে এই রোদে। আজ যেহেতু অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, সকালবেলা উঠতে পারিনি, তো সেই জন্য একটুও বসবার সময় পাইনি। খুব তাড়াতাড়ি করে কাজ করছি, সেই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। অনেকগুলো কাচা পড়ে গেছে, কিন্তু আজকের আর কাচবো না। আজ অনেকটা লেট হয়ে গেছে, আর জামা কাপড়গুলো কেচে দিলে শুকাবেও না, আর সেই এদিক ওদিক করে মেলতে হবে। সেজন্য আজ আর কাচবো না, কাল একেবারে একসাথে অনেকগুলো জামা কাপড় কেচে নেব। ঘর বারান্দাটা মুছেই কিন্তু আমি চান করতে চলে যাব। এই সময়টা আর লেট করব না, অনেকটা বেলা হয়ে গেছে আর খুব জোরে খিদেও পেয়ে গেছে। যদিও এখনো অনেক কাজ বাকি, খেয়ে উঠে বাদবাকি কাজগুলো সেরে নেব। আমার বাড়ির মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা এই জায়গাটা। এখানটা আসলে মনটা এমনিই ভালো হয়ে যায়। আর এই জায়গাটা একটু আলাদাভাবে ডেকোরেশন করব, কয়েকদিন ধরেই চিন্তা ভাবনা করে রেখেছি। যেহেতু পুরাতন বাড়ি, আর কিভাবে ডেকোরেশন করব সেটাই ভেবে উঠতে পারছি না, কেন চারিদিকেই ফাটা চটা দেখতেই পাচ্ছ। তবে কিছুটা চিন্তা ভাবনা করে রেখেছি, আর কিছু ফ্লিপকার্টে অর্ডারও দিয়ে রেখেছি। সেই জিনিসগুলো আসলেই রেডি করে নেব। আর কিছু ডিআইওয়াইও আমি রেডি করে রেখে দিয়েছি এখানে লাগানোর জন্য। নিজে হাতে ঘর সাজানোর জিনিস করতে কিন্তু খুব ভালো লাগে, আর সেই জিনিসগুলো যখন ঘরের এদিক ওদিক করে লাগানো হয় সেটা আরও বেশি ভালো লাগে। আর আমার হাতের কাজ করতে খুব ভালো লাগে, শুধু মনে হয় এটা ওটা করে বানাই, কিন্তু একদম সময়ের অভাবে সেই রকম বেশি কিছু বানাতে পারি না। বেশ কিছুদিন ধরে চুলটার একদম যত্ন করা হচ্ছে না, এক এক সময় ভুলেই যাই চুল আঁচড়াতে, সংসারের কাজ সামলাতে সামলাতে। তো আজ একটু শ্যাম্পু করব, সেই জন্য চুলটাতে ভালোভাবে নারকেল তেল লাগিয়ে নিলাম। স্নান করতে যাওয়ার আগে তেল মাখতে ভুলেই যাই, আজ অনেক দিন বাদে মনে পড়লো, সেই জন্য তেলটাও একটু মেখে নিলাম। স্নান করে চলে এসেছি, আর বাইরে দেখছি ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, সেই জন্য ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে ফেলি। পুজো করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি বসেছিলাম, তারপরেই ভাবলাম আর বসে না থেকে টপ টপ কাজগুলো করে নিই। বসে থাকলেই বিপদ, বসে থাকতে থাকতে দেখবো সময় চলে গেছে আর আমার কাজগুলোই করা হয়নি। তার চেয়ে কাজ করে একটু শান্তিভাবে বসলে অনেকটা স্বস্তি লাগে। একটু তাড়াতাড়ি কাজ করছি, আজকের একটু শ্রীরামপুর যাব, কয়েকটা জিনিসপত্র কেনাকাটি করবার আছে। কয়েকদিন
দিন ধরেই ভাবছিলাম শ্রীরামপুর যাব, কিন্তু এবারই ও বাড়ির চক্করে আর যাওয়াই হচ্ছিল না। তবে পরশুদিন আমি আবারও ও বাড়ি যাব, সেই জন্য মিশুর জন্য ভাবলাম কয়েকটা জামা কাপড় কিনে নিয়ে আসি। আর আমি কয়েকদিন ধরে বাড়ি থাকছি না, এই বাড়ি ও বাড়ি হচ্ছে, আর ঘরদোরটা বেশ নোংরা হয়ে যাচ্ছে। তোমাদের দাদা যেখান থেকে জিনিস নেয় সেখানে তো জিনিস রাখে না, এদিক ওদিক করে ছড়িয়ে রাখে, সেই জন্য আরও বেশি অসুবিধা হয়। আর আমার ঘরে কোথা থেকে এত ধুলো আসে আমি জানি না। আজকের পরিষ্কার করলাম, কালকে দেখবো আবার ধুলো পড়ে গেছে। সেই কারণে প্রত্যেক দিনই আমাকে ঘরদোরগুলো ভালোভাবে ঝাড়াঝাড়ি করে নিতে হয়। যদি একদিনের বেশি দুদিন হয়, সঙ্গে সঙ্গে দেখবো একদম ধুলো পড়ে ভর্তি হয়ে গেছে। ছবিগুলো বেশ কয়েকদিন মোছা হয়নি, সেই জন্য ভাবলাম ছবিগুলো একটু মুছে দিই। যেহেতু আমি একটু বাদে বেরিয়ে যাব, সেই জন্য সমস্ত ঘরের জানলাগুলো বন্ধ করে দিচ্ছি, না হলে বিকেলের দিকে ভীষণ মশা ঢুকে যায় আর একদম ঘরে থাকাই যায় না। সংসারের কথা চিন্তা করতে করতে নিজের কথা আর চিন্তাই করা হয় না। এক এক সময় চুলে সিরামটা দিতেও ভুলে যাই, চুল আঁচড়াতেই ভুলে যাই, তো সিরাম তো অনেক দূরের কথা। আজ মনে পড়লোই সব, সেই জন্য এগুলো একটু লাগিয়ে লুকিয়ে নিচ্ছি। আর আজ না একটা বিচ্ছিরি ভ্যাপসা গরম পড়েছে, যেন গা হাত পা সবসময় জ্বালা জ্বালা করছে। একদম যেতেও ইচ্ছা করছে না শ্রীরামপুর, কিন্তু শ্রীরামপুর না গেলেও নয়। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর ভিডিওর নিচে যখন দেখি তোমরা কমেন্ট করেছো, আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। এখন আমরা বেরিয়েই পড়েছি, প্রায় শ্রীরামপুরের কাছাকাছি চলেই এসেছি। আর আজ আমি আর মাম্পু দুজনে যাচ্ছি শ্রীরামপুর। বাবুর জন্য কয়েকটা রেডিমেড এরম ধরনের জামা নিয়েছি, নিয়ে চলে যাচ্ছি শপিং মলগুলোতে, কেন ওখান থেকেও বেশ কয়েকটা জিনিসপত্র নেব। আর এখানকার কালেকশনগুলো ভীষণ সুন্দর আর ভীষণই সুইট। শ্রীরামপুর আসলে আমরা বড্ড এদিক ওদিক করে চারিদিকময় ঘুরে ঘুরে বেড়াই, এই দোকান ও দোকান করি। এবার সব সময় তো ভিডিও করে ওঠা পসিবল হয় না। অনেক দিন ধরে অরুণ আইসক্রিম খাওয়ার ইচ্ছা ছিল, আর আজকের আমি ইচ্ছাটা পূরণ করলাম। এত সুন্দর টেস্ট যে বলে বোঝাতে পারবো না। কুর্তির দোকান থেকে কয়েকটা কুর্তি আর নাইটি নিয়ে নিয়েছি, আর আজ অনেকটা খিদেও পেয়ে গেছিল, সেজন্য এখন হ্যাংলাতে চলে এসেছি। এত গরম যে বাইরে দাঁড়িয়ে কিছু খাওয়ার ইচ্ছাই হয়নি, সেই জন্য ভাবলাম ভেতরে চলে যাই, ভেতরে গিয়ে বসে কিছু খেয়ে নিই। আর আমরা এগ চাও অর্ডার দিয়েছি, এখানকার চাউটা কিন্তু খুব সুন্দর। বাড়ি যাওয়ার সময় একটু মাছ নিয়ে নিয়েছি, আর মোটামুটি সমস্ত কেনাকাটি কমপ্লিট করে এখন বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এত গরম যে বাইরে এক বিন্দু থাকা যাচ্ছে না।
রাত্রিরে সমস্ত রান্নাবান্না করাই আছে, কিন্তু মাছগুলো নিয়ে এসেছি, মাছগুলো ভালোভাবে ধুয়ে নেব। একটু কাতলা মাছ নিয়েছি আর একটু চিংড়ি নিয়েছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদের সবার কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য। মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দেব। আর আমি কিন্তু মাছ সবসময় ধুয়ে নুন হলুদটা মাখিয়েই রাখি। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। আর আজকের মতো ব্লগটাও আমি এখানেই শেষ করছি। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, টাটা।